সেমাই আবার ঝাল হয় নাকি? আমি বলবো হ্যাঁ হয়। ঝাল ঝাল সেমাই খেয়েছেন কখনো? আজকে তৈরি করে দেখাবো ঝাল সেমাই, মানে সেমাই দিয়ে তৈরি করব একটা দারুণ সুস্বাদু কাটলেট রেসিপি। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমেই আমি এখানে নিয়েছি 100 গ্রাম লাচ্ছা সেমাই। এখানে আমি 100 গ্রাম সেমাই ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। সেমাই দিয়ে যে এত সুস্বাদু নাস্তা তৈরি করা যায় সম্পূর্ণ রেসিপিটি না দেখলে বুঝতে পারবেন না। এখানে নিয়ে নিচ্ছি সেমাই 100 গ্রাম, তার সাথে একটা ডিম ব্যবহার করছি। ডিমটাকে আমি ভেঙে দিয়ে দিব। সেমাইয়ের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি, তার সাথে এখানে দিয়ে দিব ঝালের জন্য কাঁচামরিচ কুচি। অবাক হচ্ছেন সেমাইতে আবার কাঁচামরিচ কেন? এটাই হলো আসল টুইস্ট। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, সম্পূর্ণটাই দিয়ে দিব। এবার একটু চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি ড্রাই মনে হয় সেক্ষেত্রে আরও একটা ডিমের অংশ ব্যবহার করতে পারেন, তবে ডিমটা বুঝে ব্যবহার করতে হবে। এখানে দিয়েছি কিছু গুঁড়া মশলা, দিয়েছি লবণ পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ এবং হলুদ গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিব বেশ খানিকটা ধনেপাতা কুচি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। যেহেতু ডিম ব্যবহার করেছি, ডিমের যাতে বাজে একটা স্মেল না থাকে তার জন্য এখানে ব্যবহার করছি লেবুর রস। এতে করে একটু চটপটা ভাব আসবে, খেতেও ভালো লাগবে। এবার সবগুলো উপকরণ ভালো মতো হাতের সাহায্যে মাখিয়ে নেব। মিশ্রণটা এই পর্যায়ে ড্রাই মনে হতে পারে, তারপর একটু সময় নিয়ে মেখে নিতে হবে, আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে। তারপরেও যদি মনে হয় যে অতিরিক্ত ড্রাই হয়ে গেছে সেক্ষেত্রে ডিমের অর্ধেকটা অংশ ব্যবহার করা যাবে। সম্পূর্ণ ডিম একবারে দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে কাটলেটের শেপ দেওয়া যাবে না। মিশ্রণটাকে একটু শক্ত করেই আমাদেরকে মেখে নিতে হবে। একটু মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। সুন্দর একটা টেস্ট যোগ হবে। টমেটো কেচাপ দিয়েও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যদি এই পর্যায়ে মনে হয় ডিম ব্যবহার করব না কিন্তু অনেকটাই ড্রাই লাগছে, সেই ক্ষেত্রে সামান্য একটু 1 চা চামচের মতো পানি ব্যবহার করতে পারেন, তবে পানিটা খুব কম ব্যবহার করতে হবে। এরকম ঘনত্বের হবে, একটু দেখিয়ে দিচ্ছি, একটা আঠালো একটা ভাব আসবে। সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য এবং ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো মতো মিশিয়ে নেব। এখানে আমার একটা ডিমই প্রয়োজন পড়েছে, এর বেশি ডিম প্রয়োজন হয়নি, কারণ ডিম এবং পেঁয়াজ থেকে প্রচুর পানি বের হয়েছে, সেটা দিয়েই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখানে আমার কোনো রকম এক্সট্রা ডিম বা পানি ব্যবহার করার প্রয়োজন পড়েনি। ঘনত্বটা দেখুন, ঠিক এরকম আঠালো টাইপের একটা ঘনত্বের হবে। এখন হাতটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে হাতের সাহায্যে অল্প অল্প মিশ্রণ নিয়ে একটু চেপে নিচ্ছি। একটু লক্ষ্য করবেন আমি কিভাবে করছি। একটু চেপে নিয়ে লম্বাটে শেপ করে একটা পাতার মতো শেপ দিয়ে দিচ্ছি, অনেকটা কাটলেটের মতো। আপনারা চাইলে এটা গোল করেও ভেজে নিতে পারেন, আলুর চপ বা পেঁয়াজের মতো করে। আমি দেখার সৌন্দর্যের জন্য একটু এই শেপটা দিয়ে নিয়েছি। এই শেপটা কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে, খুব কষ্ট করা লাগেনি। হাতের সাহায্যে একটু চেপে নিলেই সুন্দর একটা পাতার শেপ হয়ে যাচ্ছে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এভাবে কাটলেটটি চেপে চেপে হাতের সাহায্যে করে নিতে হবে, আর কোনো রকম হাতে তেল মেখে নেওয়ার প্রয়োজন পড়বে না, যেহেতু সেমাই ঘিয়ে ভাজা থাকে, তার জন্য হাতে লেগে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। খুব সুন্দরভাবে পাতার ডিজাইন হয়ে যাচ্ছে। একে একে সবকটা রেডি করে নিচ্ছি। আমার সবকটা এইভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব ভাজার জন্য। চুলায় একটা প্যানে তেল গরম হওয়ার জন্য দিয়েছি, এবং তেলটা যখন মোটামুটি ভালো গরম হয়ে যাবে সেই পর্যায়ে কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরেই কাটলেটগুলো ছাড়তে হবে, না হলে ভেঙে যেতে পারে। যখন তেলটা ভালো মতো গরম হবে একে একে কাটলেটগুলো দিয়ে দিব, এবং চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নেব। এখনই নাড়াচাড়া দেওয়া যাবে না, যখন এক পাশটা হয়ে যাবে তখন একটু নেড়েচেড়ে উল্টে দেব। সাথে সাথে নেড়েচেড়ে দিতে গেলে ভেঙে যেতে পারে, এর জন্য এক পাশটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। এটা ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নিতে। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
সুন্দর একটা কালার এসে গেছে। এই পর্যায়ে আমি এগুলো তুলে নিচ্ছি, একটা টিস্যু পেপারের উপর তুলে নেব যাতে করে এক্সট্রা তেলটাও চলে যায়। নাস্তাটি কিন্তু ভীষণ ক্রিস্পি এবং সুস্বাদু হয়ে থাকে। সবগুলো একে একে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি এখানে একটা ব্যাচ ভেজেছি, পরের ব্যাচগুলো একইভাবে ভেজে নেব। টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা অবজার্ভ হয়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। সবগুলো এভাবে তুলে নিচ্ছি এবং পরের ব্যাচটাও ভেজে নিচ্ছি। সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করছি। সসের সাথে পরিবেশন করব দারুণ সুস্বাদু সেমাইয়ের কাটলেট। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও সুস্বাদু। ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। অতিথি আপ্যায়নেও হতে পারে ঝটপট একটি নাস্তা, অথবা সন্ধ্যার নাস্তায় জমে যাবে চায়ের সাথে। শব্দটা শুনে হয়তো বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। বাইরের দিকটা হবে ক্রিস্পি এবং ভিতরে হবে সফট। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।